এই গল্পটা এক বালতি পানি দিয়ে শুরু। এই এক বালতি পানি পুরো গ্রামের নিয়মটাই বদলে দেয়। আজকের গল্পতে দেখতে পারবা পাহাড়ি গ্রামের এক হতদরিদ্র পরিবারের জীবনযাপন। দূর এক পাহাড়ি গ্রামের নাম ছিল ঝর্ণাটেক। সেই গ্রামে ছিল শুধু একটি কুয়া, যা শুকিয়ে যাচ্ছিল। গ্রীষ্মকালে সবাই প্রতিদিন এক বালতি করে পানি নিতে পারত। নিয়ম ছিল আগে আসলে আগে পাবে। সেই পাহাড়ি গ্রামে থাকতো রাকিব এবং তার মা। রাকিব ছিল বুদ্ধি প্রতিবন্ধী এবং তার মা ছিল খুবই বৃদ্ধ। একদিন মা অসুস্থ হয়ে পড়ে আর রাকিবকে বলে, বাবা, সকালে উঠে কুয়া থেকে এক বালতি পানি আনিস। রাকিব খুব সকালে উঠে যায়, কিন্তু কুয়ার পাশে গিয়ে দেখে সবাই এসে গেছে। লাইন লম্বা। সে চুপচাপ লাইনের শেষে দাঁড়িয়ে থাকে। পানি যখন তার সামনে আসে তখন আর মাত্র এক বালতি পানি বাকি। তার সামনের মানুষও ছিল গ্রামের ধনী মহাজনের ছেলে, যার বাড়িতে আগে থেকে পানি মজুদ ছিল। রাকিব জানে যদি সে না পায় তবে তার মা পানির জন্য ওষুধ খেতে পারবে না, কিন্তু সে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এমন সময় কুয়ার পাহারাদার বুড়ো হেলাল চাচা বলে উঠল, এটাই শেষ বালতি, যার সবচেয়ে বেশি দরকার সেই নেক। মহাজনের ছেলে রেগে গিয়ে বলে, আমি আগে এসেছি, তাই নিয়ম অনুযায়ী পানি আমি নিব। হেলাল চাচা তখন বলে, ঠিক আছে, কিন্তু বলো তোমার এই পানি দরকার কিসের জন্য? মহাজনের ছেলে বলে, গোসল করব, গরম লাগতেছে। রাকিব চুপচাপ দাঁড়িয়ে থাকে। চাচা জিজ্ঞাসা করে, তোর দরকার কিসের? রাকিব আসতে বলে, মার জ্বর, পানির জন্য মা অপেক্ষা করছে। এক মুহূর্তে নীরবতা। তারপর হেলাল চাচা নিজ হাতে সে শেষ বালতিটা তুলে দেয় রাকিবকে। সবাই চুপচাপ হয়ে যায়। সেই দিন থেকে গ্রামের নিয়ম বদলে যায়। যার প্রয়োজন সবচেয়ে বেশি সে আগে পাবে। সবকিছুতে কে আগে এসেছে না ভেবে কার দরকার বেশি, এই মানবিক দৃষ্টিভঙ্গি সমাজে নিয়ে প্রতিষ্ঠা করবে। গল্পের হেলাল চাচার মতো আমরাও যদি বাস্তব জীবনে এরকম মন মানসিকতা তৈরি করতে পারি, তবে আমাদের পরিবার, সমাজ এবং দেশে শান্তি বিরাজ করবে।